না। একটা নাবালিকা মেয়ের স্বামী কিভাবে হয়? তাকে ফুসলে নিয়ে গেছে, তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করছে। এখানে ইচ্ছার বিরুদ্ধে হোক, স্বেচ্ছায় হোক, নারী শিশু নির্যাতন দমন আইনের যে সংশোধনী আসছে এবং এটা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 16 বছরের নিচে যদি কোনো মেয়ে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে করে, তাও এই মামলার সর্বোচ্চ সাজা হবে এই অপরাধের যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড। করছে যে লেখছে একটা, মানে আমি খারাপ ভাষায় বলি যে একটা শারীরিক সম্পর্ক শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করে, এই ধরনের কোশ্চেন এই লোকটা করেছে এবং তার ভয়েস নিয়েছে। সেই ভয়েস গুলো উনি রেকর্ড করে আমাকে পাঠানোর পরে আমি যখন তাকে কল করি, তখন সে আমাকেও, মানে আমার 14 গোষ্ঠী তো উদ্ধার করছে, এরপরে আমার হুমকি দামকি ডিসি অফিসের সামনে পাইলে মেরে ফেলবে। এই দেখেন, এই তার নাম্বার, এই সরকারি লোগো। হ্যাঁ, এই লোক। আমি সংক্ষেপে বলি, এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে হলো এই আসামি পক্ষ। দেখবেন বিভিন্ন ছাদে বসা তাদের নিজস্ব লোক, পেজ, কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে নিয়ে পুরো একটা সপ্তাহ উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। এরও আইনগত ব্যাপার আছে। এই আইনগত ব্যাপারগুলো মোকাবেলা করতে যে অর্থের প্রয়োজন, যে শ্রমের প্রয়োজন, এটার কোনোটাই তাদের নাই। আমি যতদূর পারতেছি হেল্প করতেছি, আরো করব যতদূর পারি, কিন্তু এর বাইরে তো আসলে আমি ব্যক্তিগতভাবে আর কিছু করতে পারি না, কারণ এদের সামর্থ্যের একটা ব্যাপার আছে। এই বলি যে এই বন্ধুটাই হলো ওর সেই বন্ধু, যে বন্ধুকে আমরা আসামি করতে চাচ্ছি, কারণ এই বন্ধুর মাধ্যমে টিকটকে গেছে। এরা এই দেখেন নিজেদের ফোন দিয়া এরা এগুলো করছে। যখন একজন সাংবাদিক বা যে এটা ভিডিও করছে, সে কোশ্চেন করছে যে আপনার ফোনে এগুলো আছে কিনা, তখন আমি নিজে দেখেছি তার অ্যান্সারটা এরকম ছিল, আমার ফোনে নাই, ওই ছেলের ফোনে আছে। তার মানে কি, এই আসামি এবং এরা হলো পারস্পরিক বন্ধু। এই মেয়েটাকে, তার ফ্যামিলিকে বিপদে ফেলার জন্য এইসব কোশ্চেন করে, মানে এই ধরনের ভিডিও দিয়ে তাদেরকে বিপদে ফেলা, আর কিছু না। ও একটা মেয়ে এই অবস্থায় একটা বাচ্চা নিয়ে সামলাতে পারে না, সেখানে পরকীয়া করতে আসে। একটা অডিও কল আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে, বিজ্ঞ আদালতের কাছে গিয়েছি গতকাল, এবং এই নাম্বার দিয়েছি, এবং উনি এই নাম্বার ট্রু কলারে চেক করে দেখেছে যে লেখা হচ্ছে এডিএম। হ্যাঁ, তা এডিএম বলতে তো ডিসি অফিসের। এখন যেহেতু এটা এই নামে কোনো এডিএম এ কেউ নাই, এডিএম এখানে নাই, আর সেক্ষেত্রে যাচাই করা হয়েছে এটা টোটালি একটা ফেক, এবং উনি অ্যাপস দিয়েও কল দেয়। কারণ বাংলাদেশে দেখবেন অ্যাপস দিয়ে কল দিয়ে অনেক ক্রাইম ঘটতেছে। এই যে চট্টগ্রামে যে একটা শীর্ষ সন্ত্রাসী ধরা পড়ছে, পুলিশ কমিশনার কালকে বক্তব্যটা দেখেন, যে এই যারা অ্যাপস দিয়ে ব্যবহার করে হুমকি দেয়, কথা বলে, এদেরকে ট্রেস করা খুবই কঠিন। যেখানে পুলিশের বড় কর্মকর্তারা এই অ্যাপস চালাদের পারতেছে না ধরতে, সেখানে আমরা কিভাবে পারবো বলেন? তথ্য প্রযুক্তি যাদের কাছে আছে, যাদের কাছে তথ্য প্রযুক্তি আছে, তারাই পারে না সন্ত্রাসী ধরতে অ্যাপস এর মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের তো সম্ভব না। আপনারা দেখেন কিভাবে সরকারি লোক ব্যবহার করে এভাবে হুমকি দামকি আমার, এবং ভয়েস গুলো আছে। আপনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি, অবহিত করেছি, উনি দেখবে বলছে, এবং তার এখন পর্যন্ত আমি জিডি বা কোনো কিছু করিনি। যখন দেখলাম যে একটা ফ্রড, অরিজিনাল কেউ না, তখন আবার দেখি কি করা যায়, আমি পদক্ষেপ নেব। আমরা যে পেশায় আছি, এই পেশায় ভয় পাইলে তো এই ধরনের হুমকি দিলে বা আমরা প্রতিনিয়ত পাই, যারা ক্রিমিনাল মামলা করে, পেনাল কোডের মামলা করে, এই ধরনের হুমকি আমরা পাইতেই থাকি, আরো পাবো। কাজে এই নিয়ে ভয় পেলে তো আমি আমার পেশাগত দিক আগাইতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাক কি হয়, উনি কত দূর আগাতে পারে, আমি কত দূর পাই, এটাই বিষয়। আমরা ভয় পাচ্ছি না। মূল বিষয়টা হলো যে ও বা শিশু বাচ্চা, ওর ফ্যামিলি, পুরো ফ্যামিলিটাকে নিয়ে আমরা ভয় পাচ্ছি, যে ভাই হুমকি দামকি আসছে এবং উঠাই নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে ওদের বাবা মাকে, এগুলাই বিষয়, আর কিছু না। এই অডিও কল রেকর্ড স্বামী স্ত্রীর মধ্যে হইতেই পারে ঝগড়া হইলে, হ্যাঁ, যা আপনার আমার সবার স্বামী স্ত্রী যারা আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হইলে সেই জিনিসটা যদি আমি কল রেকর্ড রাইকা পরবর্তীতে পাবলিশ করে দিই, এটাও তো একটা ক্রাইম না। বন্ধুর সাথে এরকম না। এখন এআই এর যুগ, এখন অনেক কিছু নকল করা সম্ভব। এই ধরনের কোনো বক্তব্য দেয় না, এই বক্তব্য ওর না। এই যে বললাম যে এই যে এডিএম পরিচয় দিয়ে যে বক্তব্য নিয়েছে, এটাও ভাইরাল হচ্ছে। এখন এই জিনিসগুলো তো আসলে ভিউ ব্যবসায়ীরা করতেছে। এটা আমরা মর্মাহত, এবং ফ্যামিলিটাকে ধ্বংস করার একটা পায়তারা মাত্র। আমি এটা প্রথম কথা হলো, আপনি বলেছেন স্বামী, আমরা তো স্বামী স্বীকার করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি, 2-1 দিনের ভিতরেই আমরা নেব। কারণ যেহেতু এই বাচ্চাটা নিয়ে আজকে শুনানি আছে, এবং আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানে এই বাচ্চাটার কার কাছে থাকবে এই বিষয়ে যেহেতু সে নিজে দায়িত্ব নিচ্ছে, এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিজে স্বপনিহিত হয়ে নিয়েছে, এখানে কৃতিত্বটা সম্পূর্ণ তার, এখানে আমার কোনো কৃতিত্ব নাই। এখন আমি যে ব্যাপারটা আছে, কোর্টের যে মামলাগুলো আছে, এইগুলো আমি দেখবো, এখন তখন আপনাদের বিস্তারিত
বিস্তারিত তখন জানাবো। যেহেতু কোনো মামলা চলমান না, এটা শুধু জাস্ট লিগ্যাল এইডে অভিযোগ দেওয়া হয়েছে বাচ্চাটার জন্য। লিগ্যাল এইড বাচ্চার কাস্টডির জন্য না, কাস্টডির জন্য না। Custody. লিগ্যাল এইড অফিসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হইয়া এই সোমোটো ওয়ারেন্ট নিজে নিয়া ওয়ারেন্ট দিয়া এই বাচ্চাটাকে উদ্ধার করে আনে আমাদেরকে দিয়েছেন। এবং এইখানে কোনো মামলা না, মামলাটা পারিবারিক কোর্টে ছেলের মা করেছে গার্ডিয়ানশিপের জন্য, সেটা আমরা ফেস করব। পাশাপাশি এই মেয়ে বর্তমান যেসব আইনের মধ্যে পড়ে এবং যেসব আইন প্রতিকার পায়, আমরা সেই সহিংসতা দমন ট্রাইব্যুনাল নারী শিশু আমরা ওখানে মামলা করব। 2-1 দিনের ভিতর আপনাদেরকে বিস্তারিত তখন জানাবো।